মুহূর্তে আমি আছি কিন্তু ভাঙড় বিধানসভায় পলিঘাট 2 নম্বর ব্লক। কারণ আপনারা জানেন আজকে কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন। আসার পর কিছুদিন আমরা দেখছি একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। শওকত মোল্লা তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ নেতাকর্মীদের। তিনি বলছেন যে রাতের ঘুম হারাম করে দেবো। এই নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রশ্ন করার পর তিনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন এবং একেবারে হুঁশিয়ারি দিলেন। কি বলছেন আমাদের ক্যামেরা মুখে আপনাদের শোনাবো। বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন ভাঙড়ে যা রাতের ঘুম হারাম করে দেবো, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কি বলবেন? ওনার রাতের ঘুম ঠিকঠাক আছে নাকি জিজ্ঞাসা করুন তো। আমাদের রাতের ঘুম হারাম করতে হবে না। আমরা সমাজ ব্যবস্থাতে নেমেছি, প্রয়োজনে পিঠ পেতে দেবো, প্রয়োজনে জেল খাটবো, প্রস্তুত আছি আমরা। আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে, আমরা পিছপা হয়েছি। আমাদের ঘুম হচ্ছে কি হচ্ছে না ওসব আপনি ওনাকে ভাবতে মানা করবেন। ওনার ঘুম হচ্ছে কি হচ্ছে না, আগামী দিনে কী হবে ওনাকে জিজ্ঞাসা করুন। উনি যতই ভাবছে বিজেপির সাথে ম্যানেজ করে চলবো, বিজেপির কিছু নেতাকে তো উনি ম্যানেজ করে চলছেন, নাহলে ওনার নামে যেগুলো সব আছে ইডি সিবিআই ততক্ষণ ওনাকে ধরে তিহার জেলে রাখতো। কিন্তু বিজেপির সাথে বকলমে ম্যানেজ করে, সে টাকার ম্যানেজ হতে পারে বা অন্য কোনো ম্যানেজ, বলতে পারবো না কোন ম্যানেজ। তো ওনার বলুন ম্যানেজ যখন কেটে যাবে, অন্য দিকেও যখন দায়িত্ব পাবে বিজেপির, তখন আপনি কোন জায়গায় থাকবেন একটু দেখুন। এলাকাতে টিএমসি নেতারা দাবি করছেন যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 26-এ পুলিশ দিয়ে খেলা হবে, কি বলবেন? এর বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেবে? সব সময় তো বলে, দেখা যাবে সময় হলে। মুসলিমদের অনুষ্ঠান হলে মুখ্যমন্ত্রী ঘোমটা দিয়ে হিজাব করে চলে যান, কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, সেখানে ববি হাকিম নেমন্তন্ন পেলেন না। তিনি কি মুসলিম বলে তাহলে নেমন্তন্ন পেলেন না? ববি হাকিম মহাশয়কে প্রায় 6 মাস আগে হিডকো চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়েছিল, আপনারা জানেন কি? কেন সরিয়েছিল? হিডকো হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা বলছে, বা জগন্নাথ মন্দির বলুন, জগন্নাথ ধাম বলুন, এটা হিডকো টোটাল তত্ত্বাবধানে হয়েছে। দেখবেন আপনি যে চিঠিটা করেছে সেটা ভাইস চেয়ারম্যান দিয়ে চিঠিটা হয়েছে, কেন চেয়ারম্যান এখন কেউ নাই বলে। ওইখানে প্ল্যানিং করে তো এটা। এখন মমতা ব্যানার্জি দরকার হিন্দু ভোট, মুসলিম ভোট। মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট পকেটে ঢুকিয়ে নিয়েছে। আমার মতন ওই তোমার মতো এই কয়েকটা বাকি আছে, এদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এই আমরা কজন আছি এখন মমতা ব্যানার্জি এই খেলাতে আমরা এর জাতা কলে আমরা পড়িনি। ও তো ইঁদুর ধরা কল, জানো, খাবার দিয়ে লোক আছে, ঢুকে গেলে আর বেরোতে পারবে না। তো ইঁদুর ধরা কলে আমরা ঢুকিনি। আমরা বলছি না, তোমার কলে ঢুকবো না বাবা। তো আমরা ঢুকিনি বলে আমাদের নামে মামলা দিচ্ছে। যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না, তো ঢুকিয়ে নিয়েছি। এবার দরকার কিছু হিন্দু ভোট। হিন্দু ভাইরা ওর মমতা ব্যানার্জি দ্বিচারিতা ডেকে নিয়েছে। তো হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে মমতা ব্যানার্জিকে? এখন এই ধরনের ধর্মকর্মের কাজ করতে হবে। আর সেখানে যদি ফিরহাদ হাকিম থাকে, শুভেন্দু অধিকারী হই হই করে উঠবে। এই হচ্ছে ব্যাপার। ভাইজান, শেষ প্রশ্ন। আপনি বারংবার বলেন যে যেথায় বিজেপি সেথায় তৃণমূল। কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে দীঘাতে, সেখানে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, বৈঠক করলেন। তাহলে কি বলা যেতে পারে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য? কে পার্থক্য কোনোদিন আছে? আমি বলেছি, আমি কোনোদিন বলেছি বিজেপি তৃণমূল আলাদা? আমি আজকেও বলছি বিজেপি তৃণমূল এক। কারণ যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে, এই সিম্বলটা যে পেয়েছে কাদের রেকমেন্ডেশনে পেয়েছে? তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন তো। সিম্বল পেতে গেলে যদি ফিক্স সিম্বল কাদের রেকমেন্ডেশনে পেয়েছে? 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেয়নি, হাত ধরে চলা শিখিয়েছে। এখন আলাদাভাবে আছে, ভিজুয়ালি দেখছে আলাদা, কিন্তু ব্যাকডোরে ব্যাক স্টেজে তো এক। বিজেপি কি করবে, তৃণমূল কি করবে, সবটাই ঠিক হয় নাগপুর থেকে। কিছু কিছু সংবাদ মাধ্যম এমন কথা বলছে, উস্কানিমূলক কথা, তাতে করে পশ্চিমবাংলা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে। রিসেন্ট গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই নিয়ে আরামবাগ টিভি রীতিমতো তিনি খবর করেছেন। তিনি বলছেন যে এটা অস্বাভাবিকের কিছু নয়, এটা স্বাভাবিক। কারণ কাশ্মীরে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে, এটা স্বাভাবিক। পশ্চিমবঙ্গে আমি একটা কথা বলি, কাশ্মীরে ধর্ম দেখে যদি মারে সেটা ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে? সবাই এক বাক্যে বলবে খারাপ কাজ করেছে, যে অমানুষ তে বলবে ভালো কাজ করেছে। ঠিক একইভাবে এখানে ধর্মের নামে, বর্ণের নামে যে আক্রমণ হচ্ছে, যারা মানুষ তারা বলবে অন্যায় করেছে, যারা অমানুষ তারা সাফাই গাইবে। আমার এক কথা উত্তর দিয়ে দিলাম। মুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয়। সেখানে আপনার বড় ভাইজানের একটা প্রোগ্রাম ছিল জীবনতলা ঈশ্বরীপুরে, সেখানে পুলিশের পারমিশন নেওয়ার পরে পুলিশের সামনে সাহেবদেরকে বলুন, আর কিছু মৌলী সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে বলছেন কেন? আমি হিন্দুদের ভাইদের জন্য কি করেছে বিতর্কে যাব না। মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কি করেছে বলুন আমাকে। একটা প্রকল্পের নাম বলুন
এটা শুধুমাত্র মুসলমানদের জন্য করেছে যেন মুসলমানরা ভোট দেবে। আমি হিন্দু ভাইদের জন্য জগন্নাথ মন্দির করবেন, যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ধরনের করা যায় না। তারপরেও বলছি আমি ওইটা থেকে আমি বিতর্ক থেকে দূরে থেকেই বলছি, আমার হিন্দু ভাইদের জন্য করেছে, খ্রিস্টান ভাইদের জন্য করবেন, সেটাতে আমি বিতর্কে জড়াবো না, হোক না মানুষের জন্য। তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ধর্ম পালনের জন্য টাকা খরচ করা যায় না, এটাই বলে রাখি। এবার আপনি বলুন যে পার্টিকুলার মুসলমানদের জন্য একটা প্রকল্পের নাম বলুন যে এই প্রকল্পের জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আছে একটা কোনো প্রকল্প? আপনি বলবেন ইমাম ভাতা। ইমাম ভাতা প্রথমত ওয়াকাফ সম্পত্তি থেকে দিচ্ছে তারা বলছে, দ্বিতীয়ত পুরোহিত ভাতা আছে। তাহলে মুসলমানদের জন্য স্পেশাল কি করবে? আমাকে উত্তর দেয়নি, মানে বুঝতে পারছেন কেন? জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে, কিছু তো উত্তর দেওয়া দরকার। তাহলে ভেতরে এদের কিছু রহস্য লুকিয়ে আছে, এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে, সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন? আমি আছি বলে। ওই জন্য আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। বা আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন, সবটা আপনাদের উপর নির্ভর হচ্ছে। এটা মাথায় রেখে চলবে, কারণ আমাদের এখানে অবশ্যই এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই। কিছু হয়েছে পাওয়ার গিল্ডের জন্য যে কমিটমেন্টগুলো করেছিল, হসপিটালটা হয়েছে, আরো ভালো করে হোক, যে যারা চালাচ্ছেন ভাই দাদারা আরো ভালো করে চালাক, কোথাও আমার কোনো বিতর্ক নয়। কিন্তু বলা হয়েছিল কি একটা কোল্ড স্টোর দেবে, এখন ঘিরে টেনে রেখেছে, কিন্তু এতদিন হয়ে গেল, কত বছর হলো বলো, এখনো দিচ্ছে না কেন? এরা ভাঙড়ের মানুষের ভালো চায় না। যারা আন্দোলন করেছে তারা এখনো আন্দোলন করে, আমরা দেখি মাঝে মধ্যেই। আন্দোলন করতে হবে, দ্রুত কোল্ড স্টোরের জন্য ব্যবস্থা করতে হবে, এখানে কোনো বিতর্ক নয়। কোন ঝান্ডায় আন্দোলন হচ্ছে সেটাও বিতর্ক নয়, প্রথম কি দরকার আমাদের কোল্ড স্টোর চাই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখনো দিচ্ছে না কেন? ভাঙড়ের মানুষের ভালো চাই না তো। কোল্ড স্টোর হলেই সবজিগুলো রেখে দেবে, কম দামে আর বিক্রি করবে না, দাম 2 পয়সা ফসল মালিকরা পাবে, কৃষকরা পাবে, এটা চায় না ওরা। তাই আমাদেরকে লড়াই করে বেঁচেই থাকতে হবে। তো ওখানে জমি কাটলো, ওয়াকাফ সম্পত্তি নিয়েছে 3 একর, এটা জানেন তো আপনারা। তার পরিবর্তে কি পেলাম আমরা? আমার কয়েকটা ভাইয়ের লাশ পেলাম, কয়েকটা ভাই লাশ পেয়েছি, সেটা আমাদের ভাই, তার রাজনৈতিক মতাদর্শ কি থাকতে পারে দেখার দরকার। এখানে আমরা ভাঙড়ের মাটি, এটা মাথায় রাখবেন। আমি গর্ব করে একটা কথা বলি, এটা আমরা বজায় রাখবো, যে আমাদের এই মাটি, আমার রাজনৈতিক সংঘর্ষ হয়, যারা ক্ষমতায় থাকে বিরোধীদেরকে অনেক অত্যাচার করেছে, এটা আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু এই মাটিতে সম্প্রীতির মাটি, ভাঙড়ে আমি জোর গলায় বলি ওটা আমাদের রাখতে হবে। আজ পর্যন্ত হয়নি, আর হতেও দেব না। ধর্মীয় বিষয়ে কেউ একে অপরের ধর্মের প্রতি একটা আমাদের কোনদিন হতে দিয়েছি কি ভাঙড়ে? আর হতে দেব না। কিন্তু রাজনৈতিক কারবারিরা আগামী দিন এটা করতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি এখন, আমাদের আর একটা প্রোগ্রাম আছে, আজকে জায়গায় আছে।